আচ্ছা, কি বললাম কথাটা, যে 3 মিনিটে আমি আপনাকে 3000 কথা ইংরেজিতে বলিয়ে ছাড়বো ইনশাল্লাহ। ইংরেজিতে যদি কথা বলতে চান উপরের দিকে টান না দিয়ে শুধুমাত্র 3টা মিনিট সময় দেন, গ্যারান্টি দিচ্ছি আপনাকে দিয়ে ইংরেজিতে কথা বলিয়ে ছাড়বো ইনশাল্লাহ। এবং 3 মিনিটে আপনি 3000 কথা অনায়াসেই বলতে পারবেন। শর্ত হচ্ছে মুখস্থ করা যাবে না। আপনাকে দিয়ে ইংরেজিতে কথা বলানোর দায়িত্বটা স্যারের উপর ছেড়ে দেন। চলে একটু খেয়াল করেন, মুখস্থ করার দরকার নেই। প্রথম কথাটা কি বলছে, আমি ঘুমোতে পারি, মানে আমি কিছু একটা করতে পারি। আমি খেতে পারতাম, একটা হচ্ছে আমি পারি, আরেকটা হচ্ছে পারতাম, খেয়াল রাখতে হবে একটু। আরেকটা হচ্ছে আমি যেতে পারবো। তাহলে দেখেন, আমি ঘুমোতে পারি, যেতে পারি, খেতে পারি, দেখতে পারি, এই ধরনের কথাকে আমরা প্রথমটা একটু দেখছি। হ্যাঁ, এই ধরনের কথাকে আপনি অনায়াসেই খুব সিম্পল ভাবে বলে ফেলতে পারেন। সবার আগে দেখেন তো এখানে কে পারে, কে পারতাম, কে পারবো, রাইট? আমি। তাহলে আমি ইংরেজিটা লিখে ফেলেন, শেষ। এটা তো সবাই জানেন। আর আমি ইংরেজি কি, আই, শেষ। এটুকু ক্লিয়ার, শেষ, আর কিছু দেখার দরকার নেই। এবার দেখবেন শেষে কি আছে। এখানে শেষে আছে পারি, এখানে আছে পারতাম, এখানে আছে পারবো। পারি মানে এখন পারি, পারতাম মানে আগে পারতাম। অনেক সময় মুরব্বীরা ডায়লগ দেন, এই বেটা তোর মতো বয়স থাকতে এতগুলো ভাত খাইতাম, হ্যাঁ, বা ভাত খেতে পারতাম। এই যে পারতাম, আগের কথা। আরেকটা হচ্ছে পারবো, যে স্যার আজকে ক্লাস শেষ হওয়ার আগে থেকে আমি ইংরেজিতে কথা বলা শুরু করে দিতে পারবো। পারবো মানে কি, এখনো করিনি, পারবো, তাই না, পরে। তাহলে তিনটা কথা তিন রকমের হবে। যখনই আপনি দেখবেন পারি, আমি যেতে পারি, খেতে পারি, দেখতে পারি, তখন আমরা সেটাকে ক্যান ব্যবহার করব। কি ব্যবহার করব? ক্যান। এরপর আছে ঘুমাতে, ঘুমানো ইংরেজি কি? স্লিপ, শেষ, বসায় দেন। আপনার কথা তো হয়ে গেছে। এখন আমার কথা হচ্ছে, সারা জীবন তো আর আমি ঘুমোতে পারবো না রে ভাই, আপনিও ঘুমোতে পারেন, পৃথিবীর যে কেউ করতে পারে। তাহলে মুখস্থ করার কোনো দরকার নেই। আমি এখন এটা মুছে দিব, দরকার নেই তো আমার আয়ের। সারা জীবন তো আর আমি থাকবো না, এখানে তুমি বা আপনিও থাকতে পারেন, শেষ। তাহলে তুমি ইংরেজি বসায় দেন। আমি লেখার আগে কমেন্টে লিখে ফেলতে হবে তুমি ইংরেজি কি, ইউ, ইউ ক্যান স্লিপ। এখন সারা জীবন তো আর আমি ঘুমাবো না, আমি খেতেও পারি, যেতেও পারি, যা খুশি করেন। এটা তো রেডিমেড কিছু না। আগামীকাল কার সঙ্গে কোন বিষয়ে কথা হবে সেটা আপনি আজকে জানবেন না। সো মুখস্থ করে ভাষা বলা যায় না। স্লিপ কেটে দেন। যদি বলি আমি খেতে পারি, লাগায় দেন ইট, রাইট? যদি বলি যেতে পারি, বসায় দেন গো। যে কোনো কিছু করতে পারে, তাই না? তাহলে প্রথমটা ক্লিয়ার হয়ে গেল। যখনই আমি বলবো কিছু একটা পারি, তখন আমরা আই ক্যান বা ইউ ক্যান দিয়ে যেটা পারি সেটা লিখে দিলাম। তাহলে আমি যদি বলি আমি ভিডিওটা শেয়ার করতে পারি, কি হবে? কমেন্টে লিখে ফেলে। এবার আসেন দ্বিতীয়টা। একটা হচ্ছে পারি, আরেকটা হচ্ছে পারতাম। দুইটার মধ্যে পার্থক্য আছে, খেয়াল রাখবেন, আগেই বলেছি। তাহলে আমি খেতে পারতাম, যখনই পারি বলবো তখন ক্যান, আর যখন বলবো পারতাম তখন আমরা বলবো could, okay? could, কি বলবো? could. I can, I could, I can মানে আমি পারি, আর I could মানে হচ্ছে আমি পারতাম। কি পারতাম? খেতে পারতাম। খাওয়া ইংরেজি লেখা দেন, শেষ। হয়ে গেল তো আপনার কথা। তাহলে আপনি জানেন স্যার বলছে রেডিমেড শেখা যাবে না, কারণ পরিস্থিতি আমাকে এক এক সময় এক এক রকম কথা বলাতে পারে। তাহলে আইটা বাদ দিয়ে দেন। সারা জীবন তো আর আমি থাকবো না রে ভাই, যে কেউ থাকতে পারে। ধরেন একজনের নাম হচ্ছে শাকিব খান, হ্যাঁ, তাহলে আমি যদি বলি শাকিব খান খেতে পারতো, শেষ। এখানে শাকিব খানের নামটা বসায় দেন, শাকিব খান কুড ইট, রাইট? তাহলে আমি খেতে পারতাম, তুমি খেতে পারতাম, আমি যেতে পারতাম, যাওয়া, তখন গো লাগাই দিবেন, শেষ। আমি যদি বলি ঘুমোতে পারতাম, স্লিপ। এখন আপনি কি করবেন, কি করতে পারতেন সেটা তো স্যার জানবে না, সেটা আপনিও জানবেন না, এটা জানবে আপনার পরিস্থিতি। আর বলেছে কি, শুধু আমাকে একটুকু খেয়াল রাখতে হবে যে আমার কথাটা কি পারি আছে, তাহলে ক্যান ব্যবহার করব, পারতাম হলে খুঁজ ব্যবহার করব, রাইট? এই দুইটা অনেকেই জানেন, কিন্তু এই জায়গাটায় ঝামেলাটা হয়, এই জায়গাটায় পারবো। অনেকে এটাকে ক্যান দিয়ে বলে না, আমি পারি, আই ক্যান, আমি পারতাম, আই কুড, কিন্তু বলছে আমি পারবো। এখনো করিনি, পারবো, যেতে পারবো, খেতে পারবো, দেখতে পারবো, তাই না? তাহলে কথাটা কি বলেন, আমি যেতে পারবো। যখনই এরকম পারবো কিছু একটা আসবে, তখন আমরা লিখে ফেলতে পারি উইল বি এবল টু। যখন বলবো পারি তখন ক্যান, যখন বলবো পারতাম তখন কুড, আর যখন বলবো পারবো তখন আসবে পারবো মানে কি, পরের কথা, ফিউচার, একটা উইল আসলো, তারপর আছে কি, উইল বি এবল টু। আমি কিছু একটা করতে পারবো, আই উইল বি অর আইল বি এবল টু। কি করতে পারবো? যেতে পারবো। তাহলে যাওয়া ইংরেজি বসাবেন, শেষ। আইল বি এবল টু গো, আমি যেতে পারবো। আচ্ছা, এখন সারা জীবন তো আর আপনি যাবেন না রে ভাই, আপনি খেতেও পারেন। যদি বলি আমি খেতে পারবো, কি হবে? বলার আগে কমেন্টে লিখতে হবে আইল বি এবল টু ইট। ওকে, তাহলে একটু রিভাইজ করি। যখনই বলবো পারি তখন আসবে ক্যান। কে পারবে, কি পারবে সেটা জানার দরকার নেই, সেটা জানবে পরিস্থিতি। যখনই বলবো পারতাম তখন আসবে খুঁজ, কি আসবে? খুঁজ, আগের কথা।
ক্যান, কুড, ওকে। তারপর যখন বলবো পারবো, পরের কোনো একটা কথা আসবে মানে ফিউচার, তখন আসবে উইল। তাহলে উইল বি এবল টু, আই উইল বি এবল টু, আমি পারবো। যদি বলি তুমি পারবা, ইউ উইল বি এবল টু। এবার আমি যদি বলি যে আমি ভিডিওটা শেয়ার করতে পারবো, কি হবে ইংরেজিটা?